দর্শক আসসালামু আলাইকুম। কুকিং হাউস অব দীপ্তির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি মচমচে বেগুনি তৈরির রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। বেগুনি তৈরির জন্য আমার একটা মসৃণ ব্যাটার তৈরি করতে হবে, তাই আমি একটা চালনিতে দিয়ে দিচ্ছি 1.5 কাপ বেসন। বেসনটাকে ভালো করে চেলে নিতে হবে। বেসনটা যদি ভালো করে চেলে নেওয়া হয় তাহলে ব্যাটারটা খুব মসৃণ হবে। বেসনটা আমি চেলে নিয়েছি। এখন এই বেসনের সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, আধা চা চামচ হলুদের গুঁড়া, লবণ স্বাদ মতো, 1 চা চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ বেকিং পাউডার। এখন একটু মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়েছি। এখন এখানে আমি 1 কাপ নরমাল পানি নিয়েছি। এখন এই পানিটা দিয়ে আস্তে আস্তে একটা হুইস্কি দিয়ে এভাবে নাড়তে হবে। একবারে পানিটা দিব না, আস্তে আস্তে দিয়ে একটা মসৃণ ব্যাটার তৈরি করব। পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, আস্তে আস্তে দিব আর হুইস্কি দিয়ে এভাবে নাড়তে থাকবো। বেশি পাতলাও না বেশি ভারীও না, এরকম একটা ব্যাটার তৈরি করতে হবে। এক কাপ পানির আমি পুরাটা দিইনি, 2 টেবিল চামচের মতো পানি রয়ে গেছে। এখন ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো একটা হুইস্কি দিয়ে এখন আবার 5 মিনিট এই ব্যাটারটাকে এইভাবে নাড়তে হবে। 5 মিনিট। আমি ব্যাটারটাকে 5 মিনিট হুইস্কি দিয়ে এভাবে নেড়ে চেড়ে নিয়েছি। এখন এই ব্যাটারটা আবার 5 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিব। আমি এই ধরনের বেগুন দিয়ে বেগুনিটা তৈরি করব। এখন বেগুনটাকে কেটে নেব। বেগুনটা আমি কেটে নিয়েছি। এখন আমি এই বেগুনটাকে এভাবে কেটে নেব। লম্বা লম্বি ভাবেও কাটা যাবে, আবার গোল করেও কাটা যাবে। বেশিও পাতলাও করা যাবে না, আবার বেশি মোটাও করা যাবে না, এভাবে কাটতে হবে। বেগুনটা আমি কেটে নিয়েছি। এখন এগুলি পানি দিয়ে একটু ধুয়ে নিব। ব্যাটারটাও সেট হয়ে গেছে। ব্যাটারের ঘনত্বটা এরকম হতে হবে। এখন আমি এই ধুয়ে নেওয়া বেগুনগুলির মধ্যে একটু লবণ দিয়ে মেখে নিব। এখন আমি বেগুনিগুলি ভেজে নিব। চুলায় একটা প্যান বসিয়ে তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। এখন আমি বেগুনটা কোট করে নিচ্ছি। তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এখন একটু উল্টে দিচ্ছি। আবার একটু উল্টে দিচ্ছি। বেগুনিটা ভাজা হয়ে গেছে। এরকম গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে।
আমি এরকম করে সবগুলি ভেজে নেব। আমি আরেকটাও কোট করে তেলে ছেড়ে দিচ্ছি। এই বেগুনিটাও ভাজা হয়ে গেছে। বেশি ঘন ঘন উল্টাতে যাবেন না, 2 বার উল্টে দিলেই হবে। ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। আশা করছি আমার এই বেগুনি রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। একটা বেগুনি আমি ভেঙে দেখাচ্ছি।